গাজীপুরের চন্দ্রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন মাহমুদ জিন্স কারখানা শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, শ্রমিকদের দাবি দেওয়া আসলে কি আমাদেরকে জানাবেন, কি জানতে পেরেছেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে কিছুদিন পর পর কিন্তু নানা অজুহাতে কিন্তু সাধারণ শ্রমিক রয়েছে তারা কিন্তু সড়কে নেমে আসে এবং সাধারণ যে যাত্রী রয়েছে তারও কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের কারণে। তো আপনি জানেন যে আজকেও কিন্তু সেই আপনার একটি অস্থির অবস্থা তৈরি করে রেখেছে গাজীপুরের যে মানে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিন্তু চন্দ্রা এলাকায়। সকাল থেকে আমরা দেখেছি যে 2 মাসের বেতন বকেয়া যে রয়েছে তার এবং বোনাসের দাবিতে কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু সড়কে নেমে কিন্তু তারা সড়ক অবরোধ করে রেখেছেন এবং এখন পর্যন্ত কিন্তু সড়কেই সাধারণ শ্রমিকরা কিন্তু অবস্থান নিয়েছেন। তো এখন কিন্তু যে যাত্রীদের কিন্তু দুর্ভোগের মধ্যেই পড়েছেন। এখানে সকাল থেকে কিন্তু তারা এই নানা দাবি সহ নিয়ে কিন্তু সড়কে নেমে এসেছেন এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি যে তাদেরকে সড়ক থেকে নামিয়ে দেওয়ার জন্য কিন্তু বারবার চেষ্টা করছেন, তারপরেও কিন্তু তারা দেখছি যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আপনারা জানেন যে গাজীপুরে কিন্তু মানে একটা অস্থির অবস্থা তৈরি করে রেখেছে এবং আপনার সব জায়গায় অর্থাৎ কিছুদিন পর পর নানা দাবিতেই কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছে তারা কিন্তু আপনার সড়কে অবস্থান নিয়ে কিন্তু তারা দাবি দেওয়ার কথা বলছেন। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে এবং বেশ কয়েকটি স্থানে কিন্তু শ্রমিকরা অর্থাৎ এখানে কিন্তু অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি করে রেখেছে এবং সব জায়গায় আমরা দেখেছি এখানে কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু সড়কে দাবি দেওয়া নিয়ে কিন্তু রাস্তায় নেমে আসেন এবং তাদের যে দাবি সেটা সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং আমাদেরকে জানিয়েছেন যে এখানে তারা 2 মাসের বেতন পান। মাহমুদ জিন্স নামে যে পোশাক কারখানা রয়েছে কালিয়াকুর চন্দ্রা এলাকায়, সেই শ্রমিকরা কিন্তু এই পর্যন্ত কিন্তু 5-6 বার তারা কিন্তু একই দাবিতে কিন্তু আপনার রাস্তায় নেমে এসেছিল। কিন্তু আজকেও সেই ধারাবাহিকতা কিন্তু তারা আজকে সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে কিন্তু তাদের যে দাবির কথা সেগুলো কিন্তু বলছেন এবং যে সাধারণ মানুষ যারা রয়েছেন এই রুটে অর্থাৎ যাতায়াত করেন তারা ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ বিভিন্ন রুটে যারা আপনার এই রুট ধরেই চলাফেরা করেন তারা কিন্তু একটা দুর্ভোগে পড়েছেন। অর্থাৎ উভয় পাশে কিন্তু দীর্ঘ সেই যানজট সৃষ্টি হয়ে কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যে যাত্রী রয়েছেন অর্থাৎ এই রুটে যারা চলাচল করেন তারা কিন্তু একটা দুর্ভোগের মধ্যে রয়েছেন। তো এখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের বুঝিয়ে সুজিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন, কিন্তু তারা কোনোভাবেই মানছেন না। তারা জানিয়েছেন যে তারা 2 মাসের যে বকেয়া বেতন সেটা পরিশোধ করলে তাহলে তারা সড়ক ছেড়ে দিবে, এই রকমটাই কিন্তু সাধারণ শ্রমিকরা জানিয়েছে। এছাড়া কিন্তু আপনারা জানেন যে কয়েকদিন পূর্বে কিন্তু আপনার টিএনজি পোশাক কারখানা এবং আশুলিয়াদের চক্রবর্তী এলাকায় গিভেন্সি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে শ্রমিকরা তারাও কিন্তু সড়ক মানে আপনার অবরোধ করে কিন্তু তাদের যে দাবি দেওয়া নিয়ে কিন্তু বেশ কিছুদিন সড়কেই তারা অবস্থান করেছিল। তার পাশাপাশি অর্থাৎ এখানে একটি মানে আপনার দুর্ভোগের জায়গায় পরিণত হয়েছে। এই সড়কগুলোতে কিন্তু আপনার যে সাধারণ শ্রমিক রয়েছে তারা কিন্তু আপনি কিছু হলেই তারা সড়কে কিন্তু নেমে আসতেছে এবং সাধারণ যে মানুষ তারা কিন্তু বলছেন যে এই যে দুর্ভোগের একটি জায়গায় পরিণত হয়েছে। এখানে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু কষ্ট পাচ্ছেন এবং দূর দূরান্ত থেকে কিন্তু বাসের মধ্যে তারা দীর্ঘ সময় থেকে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা যেভাবে অবস্থান নিয়ে আন্দোলন করছেন তাতে কিন্তু আমরা দেখাচ্ছি যে গাজীপুরের যে অস্থির অবস্থা তৈরি করে রেখেছে। আমি যদি একটু আপনাকে বলতে চাই যে গাজীপুর ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আপনারা জানেন যে শিল্প অধ্যুষিত এই গাজীপুর, কিন্তু এখানে শিল্প যে কলকারখানা রয়েছে তাদের শ্রমিকদের কিন্তু নানা সমস্যা থাকতেই পারে, কিন্তু মানে সাধারণ মানুষ যেটা বলছে যে কিছু হলেই যে তারা রাস্তায় নেমে এবং সড়ক ব্লক করে দিয়ে তাদের দাবির কথা বলতে হয়, এটা আসলে দুঃখজনক। এভাবেই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দুঃখ প্রকাশ করছেন। আমরা সকাল থেকেই দেখেছি যে তারা সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন এবং এই পর্যন্ত এই আপনার মাহমুদ জিন্স ফ্যাক্টরির পোশাক শ্রমিকরা এই পর্যন্ত কিন্তু 5-6 বার কিন্তু তাদের একই দাবিতে কিন্তু সড়কে অবস্থান নিয়ে কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটা নিয়ে কিন্তু কথা বলছেন। তো গাজীপুরের এখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা করছেন যে তারা এখান থেকে কিন্তু তাদেরকে বুঝিয়ে রাস্তা ছেড়ে দেওয়া যায় কিভাবে, মানুষকে দুর্ভোগ থেকে কিভাবে ভোগান্তি থেকে রক্ষা পাওয়া যায় তার জন্য কিন্তু চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে। ধন্যবাদ আপনাকে। গাজীপুরের চন্দ্রাতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।